Hello viewers, welcome to Aaron Coaching Center and today's class on the topic of presiding officer of the parliament. So let's get started. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টের প্রিসাইডিং অফিসারকে নিয়ে। পার্লামেন্টের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তাকে কি বলা হয় সেগুলি নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট ক্লাস আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের মধ্যে কি হয়, ঝামেলা হয়, অনেক বিষয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। তো সেখানে দেখি একজন ব্যক্তি, যে ব্যক্তি কি করে ওদেরকে মেনটেন করে, তুমি ঝামেলা করবে না, তুমি এই কথা বলবে না, এরকম বলে কিন্তু। ওকে, তো তাকে নিয়ে আজকের এই ক্লাস। তো প্রথমে আমি লিখছি, আগে সিনারিটা দেখিয়ে দিই আপনাদেরকে। যে মনে করলাম এটা একটা পার্লামেন্টের, এরা হচ্ছে এমপি, একটা এমপি, যদি ছবি আমি আঁকতে পারি না। ওকে, তো এভাবে অনেক কিন্তু এমপি অলরেডি বসে থাকে এবং এইখানে চেয়ার নিয়ে একজন ব্যক্তি বসে থাকে। ওকে, এবং সে কি করে, পুরো পার্লামেন্টটাকে মেনটেন করে, পার্লামেন্টের ডেকোরামটাকে সে কিন্তু মেনটেন করে। এবং আজকের এই ক্লাসটা হবে সে তাকে নিয়ে, প্রিসাইডিং অফিসারটাকে নিয়ে। এবং অ্যাকচুয়ালি প্রিসাইডিং অফিসার পারফর্মস ভেরিয়াস ফাংশনস such like he will give permission for particular person to speak, he will give permission of what matters has to be discussed in the next session. So various functions performs in parliament. Actually presiding officers most important person in the parliament. তো আমি প্রথমে লিখি যে লোকসভার ক্ষেত্রে লিখি যে লোকসভার ক্ষেত্রে যিনি প্রিসাইডিং অফিসার বলছি, লোকসভা লোয়ার হাউসের যিনি প্রিসাইডিং অফিসার তাকে বলা হয় কিনা তো স্পিকার। তাহলে যিনি লোকসভাতে যিনি প্রিসাইডিং অফিসার সমস্ত বিষয়টাকে মেনটেন করেন তাকে বলা হয় কি স্পিকার, তাকে বলা হয় স্পিকার, SPEAKER। যদি কখনো স্পিকার অ্যাবসেন্ট থাকে, ইফ স্পিকার ইজ অ্যাবসেন্ট ইন দ্য পার্লামেন্ট, সো হু উইল পারফর্ম দ্য ফাংশন অফ স্পিকার। স্পিকার যদি কখনো অ্যাবসেন্ট থাকে তাহলে স্পিকারের জায়গায় সেখানে পারফর্ম করবে কে, ডেপুটি স্পিকার। মানে স্পিকারের রোলটা ডেপুটি স্পিকার পারফর্ম করবেন। এইবার ডেপুটি স্পিকার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হু উইল পারফর্ম দ্য রোল অফ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। সো ইন দ্যাট মোমেন্ট প্যানেল অফ চেয়ারপারসন কি থাকবে, প্যানেল অফ চেয়ারপারসন, প্যানেল PANEL, প্যানেল অফ চেয়ারপারসন সে কি করবে, সে চেয়ারপারসনস। এবং এই প্যানেল অফ চেয়ারপারসনের সংখ্যা 10 জন, প্যানেল অফ চেয়ারপারসনের সংখ্যা 10 জন। এবং এই 10 জনের মধ্যে একজন কিন্তু কি করবে, এই জায়গাটাকে এদের যে ফাংশন সেই ফাংশনটা কিন্তু ফিল আপ করবে। এটা হলো লোকসভার ক্ষেত্রে। লোকসভার ক্ষেত্রে যিনি প্রিসাইডিং অফিসার তাকে বলা হয় স্পিকার। ওকে, এরপরে দেখে নেবো রাজ্যসভার ক্ষেত্রে। কারণ জানি যে আমাদের পার্লামেন্টের দুটি রয়েছে, একটা লোয়ার হাউস, আপার হাউস। লোকসভার ক্ষেত্রে এগুলো গেল। এবার রাজ্যসভার ক্ষেত্রে দেখব। রাজ্যসভা তো এই রাজ্যসভায় যিনি প্রিসাইডিং অফিসার তাকে বলা হয় চেয়ারম্যান। কি বলা হয়, চেয়ারম্যান, CHAIR, চেয়ারম্যান। ওকে, কি বলা হয়, চেয়ারম্যান। এবং যদি কখনো চেয়ারম্যান রাজ্যসভায় অ্যাবসেন্ট থাকে তাহলে তার যে রোল, সেই রোলটা পালন করে কে, ডেপুটি চেয়ারম্যান। কি বলা হয়, ডেপুটি চেয়ারম্যান। এবার ডেপুটি চেয়ারম্যান যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি, প্যানেল অফ চেয়ারপারসনস। এবং এখানে কিন্তু সংখ্যা 10 জন থাকে, 10 জনের মধ্যে যে কোনো একজন সেটা কিন্তু পারফর্ম করে। এইবার যেহেতু আজকে আমি সংক্ষিপ্ত ক্লাস, তো লোকসভা যিনি স্পিকার রয়েছেন, তাকে নিয়ে একটু আলোচনা করব। তো স্পিকার অফ লোকসভা এলো কি, মানে লোকসভা সংক্ষিপ্ত আকার। ওকে, তো এই যে স্পিকার অফ লোকসভার যিনি মানে মেম্বার, বর্তমানে লোকসভার যিনি স্পিকার রয়েছেন তার নাম কি না তো ওম বিড়লা। কি নাম, ওম বিড়লা। বর্তমানে যিনি রয়েছেন বিজেপির পক্ষ থেকে তিনি হচ্ছে ওম বিড়লা। তো প্রথমে দেখে নেব যে এই যে লোকসভার যিনি স্পিকার সে কি নির্বাচিত, ইলেক্টেড নাকি নমিনেটেড। তারা কেউ নির্বাচন মানে ভোট দিয়ে কি নির্বাচিত হয় নাকি কারো নমিনেটেড অনুযায়ী হয়। তো এই যে স্পিকার রয়েছেন ভারতবর্ষের তিনি কিন্তু ইলেক্টেড। হি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। কেমন ইলেক্টেড হয় না, তো আমরা প্রত্যেকে জানি যেমন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয়, লোকসভা ভোট হয়। এবং ভারতবর্ষে প্রায় 545 কি রয়েছে,
এমপি রয়েছে, এমপির সিট রয়েছে ভারতবর্ষে 545 এমপি সিট রয়েছে। এবং আমরা ভোট দিই, এবং ভোট দেওয়ার পরে মনে করলাম ভারতবর্ষে মেইনলি দুইটি পার্টি রয়েছে, একটা বিজেপি একটা কংগ্রেস, মানে আমাদের যাতে করে আমরা সহজে বুঝতে পারি তার জন্য। তো এই 545টা সিটের মধ্যে মনে করলাম যে 300 খান সিট পেয়েছে বিজেপি, ওকে, 300 খান সিট বিজেপি পেয়েছে এবং 245 খান সিট পেয়েছে কংগ্রেস, ওকে। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এমপি। তাহলে এই 300 খানা সিট যে পেয়েছে সেই কি করবে, সরকার গঠন করবে। এবং 300 বলে নয়, মানে 545 এর অর্ধেক কত, 273 যে পাবে সে কিন্তু সিম্পল মেজরিটি পাবে, এবং সিম্পল মেজরিটি পেলেই সে কিন্তু সরকার গঠন করবে। এবং এই 273টা সিটের মধ্যে 273টার মধ্যে কি থাকবে, একজন কিন্তু কি থাকবে, এই স্পিকার থাকবে। মানে এই 545টার মধ্যে কিন্তু একজন স্পিকার রয়েছে, এবং এই স্পিকার লোকসভার ভোট দ্বারা সে কিন্তু নির্বাচিত এবং সে কিন্তু ইলেক্টেড। এবং এই 545 জনের মধ্যেই কিন্তু একজনকে এই লোকসভার স্পিকার হিসাবে কি করা হবে, ইলেক্ট করা হবে, সিলেক্ট করা হবে। এরপরে তার টেনিয়র কত বছর সে থাকতে পারবে না, তো একজন লোকসভার স্পিকার সে তার স্থায়িত্বকাল হচ্ছে ইউজুয়ালি দ্য লাইফ অফ লোকসভা, মানে টেনিয়র। ওকে, usually the life of লোকসভা, যতদিন লোকসভা থাকবে ততদিন সে কিন্তু পার্লামেন্টে স্পিকার হিসেবে থাকতে পারবে। মানে তার এগেইনস্ট যদি কোনো অনাস্থা না আনে তাহলে সে কিন্তু থাকতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে 5 বছর লোকসভার স্থায়িত্বকাল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে 5 বছর আগে কিন্তু কি হয়, লোকসভা ভেঙে যেতে পারে, তখন কিন্তু স্পিকার পদ থাকবে না। তাহলে মনে রাখতে হবে যে ইউজুয়ালি দ্য লাইফ অফ লোকসভা, যতদিন লোকসভা থাকবে ততদিন পর্যন্ত স্পিকার থাকবে সেই দলের। এবং একটা বিষয় নিয়ে আলোচনা করি যে 545টা সিট রয়েছে পার্লামেন্টে লোকসভার। তো 545টা সিটের মধ্যে ভোট চলছে একটা বিষয় নিয়ে, একটা ম্যারেজ রিলেটেড একটা বিল পাস চলছে। সেখানে রয়েছে কংগ্রেসের এমপি রয়েছে, মনে করলাম 545টার মধ্যে 45টা এমপি কিন্তু আসেনি। কোন একখান দিনে পার্লামেন্টে একটা বিল নিয়ে আলোচনা চলছে, এবং সেই আলোচনায় এই 545টা এমপির মধ্যে 45টা এমপি আসেনি। তাহলে পড়ে থাকা কত, 500 জন এমপি এসছে। এবং 500 জন এমপির মধ্যে 250 জন আছে কংগ্রেসের, আর 250 জন আছে কত না, তো বিজেপির। Let us assume that 250 MPs from Congress and 250 MPs from BJP কোন একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে কি বিলটা কি পাস করা যাবে? এই ম্যারেজ যে বিলটা পাস হবে না, কারণ কি এও তাই একদম এও তাই সমান জায়গায় চলে এসেছে। তখন কি হবে, তখন ডেপুটি স্পিকার যেদিকে ভোট দেবে সেই দল কিন্তু তখন কিন্তু আইনটা পাস হবে, তাদের পক্ষে পাস হবে। যদি বলে যে কংগ্রেসের দিকে পাস হবে, যদি বলে এদিকে তো এদিকে পাস হবে। লেকিন যেহেতু ডেপুটি স্পিকার যে পার্টির তাকে সিলেক্ট করবে সে কিন্তু তার পক্ষেই সম্মত হয়, কিন্তু অ্যাকচুয়ালি নিরপেক্ষভাবে তার কাজ করা উচিত। তো এই যে ফাংশন সে কিন্তু করে, এবং যে ভোটটা সে প্রয়োগ করে সেই ভোটটা বলা হয় কাস্টিং ভোট। কি বলা হয়? কাস্টিং ভোট। তাহলে যখন মুহূর্ত টাইটাই থাকবে এবং সেই মুহূর্তে যখন স্পিকার ভোট প্রয়োগ করতে বলা হয় কাস্টিং ভোট। কি বলা হয়? কাস্টিং ভোট। কি বলা হয়? কাস্টিং ভোট। ওকে, কাস্টিং ভোট। মনে করলাম যে যদি কোনো স্পিকার ভাবে যে সে কি করবে, রিজাইন দেবে, সে ডেপুটি স্পিকার থাকবে না, সে ডেপুটি স্পিকার থেকে পদ থেকে সরে যেতে চায়, তখন সে কি করবে, তার ডেপুটি স্পিকারের যে তার যে স্পিকারের যে পদটাকে গ্রহণ করবে, কাকে সে রিজাইন দেবে, তো ডেপুটি স্পিকারকে। যদি কোনো স্পিকার রিজাইন দেয় তাহলে তার রিজাইন পত্র গ্রহণ করবে কিনা, তো ডেপুটি স্পিকার। কি করবে? ডেপুটি স্পিকার। তাহলে এটা হলো একটা পয়েন্ট। এরপরে সাপোজ বললাম যে কখনো যদি মনে হয় যে লোকসভা যাদের দল যারা ওকে ঠিক করেছে স্পিকার পদে, তারা যদি ভাবে যে তারা বা অন্যান্য যারা এমপিরা মনে করে যে তাকে আমরা সেখান থেকে স্পিকার পদ থেকে হটিয়ে দেবো, তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি সিম্পল মেজরিটি পায়, 50% ভোট পায় তার এগেনস্টে, তাহলে কিন্তু তাকে সরানো সম্ভব। কিন্তু সরাতে গেলে কমসে কম তাকে 14 ডেজ তাকে কি করতে হবে, তাকে কিন্তু সময় লাগবে। এবং রেজলিউশন যেটা রয়েছে, রেজলিউশনটাকে কিন্তু দিতে 14 ডেজ সময় লাগবে। এবার
এবার একটা বিষয় নিয়ে আলোচনা করি। কোনো একটা বিল নিয়ে আলোচনা চলছে এবং সেখানে যে স্পিকার রয়েছেন সেই স্পিকারটাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে 14 দিনের মধ্যে, এবং সেই স্পিকার কিন্তু যারা জেনারেলে যারা এমপি রয়েছে ওদের সঙ্গে কিন্তু বসে রয়েছেন। একটা বিল চর্চা চলছে এবং সেই বিল যখন আলোচনা চলছে তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে সরানোর জন্য রেজুলেশন কিন্তু অলরেডি কার্যকলাপ চলছে। তাহলে সেক্ষেত্রে ডেপুটি স্পিকার পদে সে কিন্তু নাই। সে কোথায় রয়েছে? সে যেমন অন্যান্য এমপিরা রয়েছে তারাও তাদের সঙ্গে সে কিন্তু রয়েছে, এবং তখন সেই মুহূর্তে সে কি ভোট দিতে পারবে? ইয়েস পারবে। সে তখন সেক্ষেত্রে ভোট দিতে সে পারবে এবং সেটাকে বলা হয় ইনস্ট্যান্ট ভোটিং, ফার্স্ট ইনস্ট্যান্ট ভোটিং সে কিন্তু দিতে পারবে। তো আজকের ক্লাস এখানেই সম্পূর্ণ। সো thank you for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and take care.